চেষ্টা করি, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? অথচ আল্লাহর ওলিদেরকে দেখো, তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য কাটিয়ে দিয়েছে। ইমাম রাসূলের সাহাবাদের যদি জীবনীটা দেখো, হযরতে বেলালের কথা সবাই শুনেছো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে খাব্বাব হুজুরের কথা সবাই শুনেছো। হযরতে খাব্বাব যখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, দুনিয়ার জালিম অত্যাচারী আবু জেহেল উতবা দল ছেড়ে দিয়ে আমার নবী পাকের দলে যখন চলে এলো, গান ছেড়ে দিল, যাত্রা ছেড়ে দিল, কাজের মেলা কোনো তৎকালীন সময়ে ওই মেলাটাকে ছেড়ে দিল, নারীদেরও শোষণ করার জন্য তিনি ছিল। কোনো থেকে ফিরে যখন চলে এলো, এসে যখন আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে দিল, ন্যায়ের পক্ষে চলে এলো, ইনসাফের পক্ষে চলে এলো, মানবতার পক্ষে চলে এলো, ইনসানিয়াতের পক্ষে চলে এলো। নারীরা মায়ের জাত, ওই মায়ের জাতকে সম্মান মর্যাদা দিবার যে রাসূল শিক্ষা দিয়েছে, সেই রাসূলের দিকে যখন চলে এলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা তাদের হাতে রাজ ক্ষমতা ছিল। তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে খুবাইবের উপরে কম জুলুম করেনি, হযরতে খাব্বাবের উপরে কম জুলুম করেনি। কি জুলুম করেছিল? এক যুবকেরা আগুন তৈরি করে রে, ওই আগুনের উপরে খাব্বাবকে বসিয়ে রাখতো, আর এই কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়তে শুরু করতো। ঘরে যখন কেউ দেখবেন কাবাব তৈরি করে, ওই গোশতকে শিকের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয়, দেখবেন এই গোশত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে। অনেক সময় আগুনটা নিভিয়ে যায়, আর গোশতটা আস্তে আস্তে পুড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায়। হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস বেরোতে বেরোতে আগুনগুলো বন্ধ হয়ে যায়। আবার আগুন জালিমরা ধরায়, আবার খাব্বাব হুজুরকে বসায়, আবার আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনটাকে ধরানো হয়, আবার বসানো হয়। এইরকম শাস্তি তো তোমায় দেওয়া হয় রে। তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না, তোমাকে আযান দিলে তুমি শুনছো না, তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না। মনে রেখে দিও, কাল তুমি আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না। ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে। কে পাহারাদার? দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে মারবে। এখন দরজা খোলা রয়েছে, তুমি যাচ্ছ না। এই সুযোগটাতে জালিমরা খবর করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে। তখন তুমি যাবার জন্য ছুটবে, কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো, মাথাটা নত করো, রব্বি রব্বি করে আওয়াজ তোলো, চোখের কোণা দিয়ে পানি ফেলো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই পানিটা যদি মাছের মাথা থেকে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। নবী আমার আরো বলেছে, যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না, মুখটাকে কান্নার মতো করো। একজন বান্দা দেখলে যেন বলে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে। ওই আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ এত দয়ালু, তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলে, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো, সত্যবাদীদের সঙ্গে দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের স্পর্শে বসো, সত্যবাদীদের সঙ্গে সাথ দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সত্যবাদী কারা? আল্লাহর কোরআন
যাদের সম্বন্ধে আবার জানাচ্ছেন সূরা ফাতিহার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা মুস্তাকিম তারাই হলো সত্যবাদী। এই মুস্তাকিম কারা আল্লাহর কোরআনে জানাচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে আল্লাহর কোরআন নিজে জানাচ্ছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো এদের উপরে আল্লাহ পাকের বড় মেহেরবান নিয়ামত ওয়ালা। এদের সোহবতে বসো, দুনিয়ায় এদেরকে ফলো করো, দুনিয়ায় ইনাদেরকে পিয়ার করো, দুনিয়ায় ইনাদের কাতারে থাকো। আমাদের ভাই তোমরা যেখানে বসতে আল্লাহ নিষেধ করেছে তারপরও বসে যাচ্ছ গানে, যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে তারপরও যাচ্ছ যাত্রায়, যেখানে আল্লাহ মানা করেছে সেখানে যাচ্ছ সিনেমায়, যাদের সঙ্গে আল্লাহ মিশতে মানা করেছে তাদের কাছেও যাচ্ছ, যারা ফাসিক ফাজিল বেহুদা জালিম অত্যাচারী মানুষ তাদের কাছেও যাচ্ছ। আর যাদের সঙ্গে আল্লাহ মিশতে বলেছে তাদের থেকে দূরে থাকছো। যে কাজগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করছো না, অথচ জিন্দেগিটা তো আল্লাহর দেওয়া, দুটো হাত তো আল্লাহর দেওয়া, দুটো পা তো আল্লাহর দেওয়া, দুটো চোখ তো আল্লাহর দেওয়া, জবানের কথা তো আল্লাহর দেওয়া, যৌবন ক্ষমতা তো আল্লাহর দেওয়া। এই ছোট্ট বাচ্চা ছিলাম আমি আপনি, আস্তে আস্তে বড় করে শরীরের মধ্যে পাওয়ার জুগিয়েছেন তো আল্লাহ। সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে কোন রাস্তায় খরচ করছো যুবক? এ চিরস্থায়ী পৃথিবী নয়, আজ আছে কাল চলে যেতে হবে, আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। এ যুবক তাই বলি আজ সময় রয়েছে, এখনই তওবা করে নাও, বাকি জিন্দেগিটা আল্লাহ রাসূলকে খুশি করে চলো, নবী পাকের সুন্নাতে চলো, আল্লাহ পাকের দাসত্ব করে জিন্দেগি কাটাও। এ যুবকেরা তরুণেরা ভুল যদি হয়ে যাওয়ার পর কোন বান্দা বান্দি তওবা করে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যেমন মায়ের পেটে সন্তান যখন বাহির হয় বেগুনাহ থাকে, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। তরুণেরা ভুল করো না, আল্লাহ থেকে দূরে সরে দেখো না, আল্লাহ করেন সেগুলো করো না গো। আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো, লোকের ধরে ধরে যেতাম, লোক আমাকে ছিচি ছিচি করে তাড়াতো, সবাই আমাকে ঢিল মারতে থাকতো, সবাই আমাকে লাঠির বারে আঘাত করতে থাকতো। হায় রে জিন্দেগি, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করলো, সেই আল্লাহ পাকের হুকুমকে মানতে পারলাম না, সেই আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহর হাবিবের সুন্নতে জিন্দেগি কাটাতে পারলাম না, নবী পাককে আদব ও মুহাব্বত করতে পারলাম না। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই জিন্দেগিটা আল্লাহ কেন দিয়েছে? এই জিন্দেগিতে কেন দুনিয়া জমিনে পাঠিয়েছে? কি কাজ আল্লাহ পাক করতে বলেছে? ওই কোন তোমাকে আমাকে করতে হবে। যদি করে যেতে পারি, আল্লাহ পাক তোমার আমার জন্য চিরশান্তির জান্নাত রেখে দিয়েছে। জান্নাত শুনেছি আমরা সবাই, জান্নাতের শান্তি কত জানে। এ যুবকেরা তরুণেরা, জান্নাতে দেখো যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, ওখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না এটা নয়, এটা তো রাস্তা আরো আগে রয়েছে, চলো। তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। কিছুটা যাওয়ার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে, সেটা দেখে
জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তারা সেখানে বসে পড়বে। আবার ফেরেশতারা বলতে লাগবে, এ আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, আরো আগে আরো আগে। এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন মেয়ে জান্নাতে ঢুকবে, জান্নাতের খাদেমা যাদেরকে হুর বলা হয়, তারা ইন্তজারে থাকবে। তারা আপনাকে আহলান সাহলান মারহাবা মারহাবা মুবারকবাদ ওয়েলকাম করে নিয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা যা শখ করবে, যেটাই খাবার ইচ্ছা করবে, শুধু অন্তরে জাহির হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি দিগকে সেই নিয়ামতের খানা খাওয়াবে। আল্লাহ, কেউ আপনাকে বলল তুমি এখানে একটা বাজার দাও বা দোকান দাও বা কারবার দাও, কিছুদিন লস করলো, একদিন তোমার লাভ হবে, এত লাভ হবে লসটাও উঠে যাবে। আমরা যেই ব্যবসা করি প্রথমে একটু লসে খদ্দের ধরার জন্য করি না করি না কি গো? তাহলে এই সুন্দর নিয়ামতের জান্নাত লিবার জন্য দুনিয়ায় লস তো নয়, তারপরও চোখের নেশা, যেটা একটু গান, একটু যাত্রা, একটু নাচ, একটু মদ, একটু জেনা, একটু ব্যভিচারী, এই সব চোখের নেশা। এতে কি শান্তি আছে বলুন? এতে শান্তি না, এতে আরো অশান্তি বেশি। আরে আসো আমার রাসূলুল্লাহর দিকে আসো। আমার নবীর কদমে যারা এসেছিল শান্তি কি জিনিস তারাই পেয়েছে। মাত্র একটা কাপড় ছিল স্বামী স্ত্রী, একটা কাপড়। আর আজকে আমাদের বাড়িতে 1 ডজন 2 ডজন করে আছে, শান্তি আছে? কিন্তু সাহাবীর একটা কাপড়, রোজ ফজরের নামাজ পড়ে সালাম দেই ফিরাই সাহাবী পালিয়ে যায়, দোয়া না করে চলে যায় ঘরে। একদিন এক সাহাবী রাসূলকে আগে থেকে বলে দিয়েছে, আপনার ওই সাহাবীটার নামাজ পড়েই সালাম ফিরিয়েই চলে যায়, দোয়া চাই না। আল্লাহর নবী পরের দিন সালাম ফিরিয়েই ঘুরে যায়, সাহাবী উঠে যায়, এ সাহাবী যাচ্ছ কোথায়? চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়ে গেছে। হুজুর আমাকে ইজাজত দেন, বসো। এত তারা কিসে? কি হয়েছে তোমার? রোজ তুমি চলে যাও কেন? চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি কিছু বলেন চুপ থাকাটা আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। কেন আপনার আদেশটা মানা হলো আল্লাহর আদেশ মানা। আপনি যখন বলেছেন কি হয়েছে আমাকে তো মুখে রাখা যাবে না। আল্লাহ নবী সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনার মাত্র একটাই কাপড় রয়েছে। এই কাপড় পরে যখন আমি নামাজ পড়তে আসি, আমার স্ত্রী নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে বা একটা গর্তের মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজটা পড়ে নিয়ে দ্রুত গিয়ে কাপড়টা খুলে নিজেকে গর্তের মধ্যে বা কোণেতে লুকিয়ে ফেলি। এই কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দিই, ওই স্ত্রী কাপড়টা পরে নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফজরের সময় তো শেষ হতে যায়, এই দোয়া করতে গেলে ওয়াক্ত চলে যাবে, নামাজটা স্ত্রীর কাজা হয়ে যাবে। তাই আমি দোয়া না চেয়ে রোজ দ্রুত চলে যায়। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, সাহাবাদের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, আপনার জন্য আমি মুহাম্মাদের জন্য এরা প্রেম ভালোবাসা করতে গিয়ে আজকে এরা কোন জায়গাতে পড়ে আছে। তথাপি দুনিয়ার লোভ লালসায় হারামের একটা কাপড় লাই না, দুনিয়ার লোভ লালসায় কেউ ফিরি একটা দিলে লাই না। কেননা তাদের আকীদা ছিল একটা, আমরা নেব আল্লাহ থেকে, কারো কাছে হাত পাতবো না। আল্লাহ পাক জানে রেখেছে, শুকরিয়া রেখেছে। কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাই, একটা কাপড় থাকতে পারে তাদের
স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা পৃথিবীর জমিনে আজকে যত বড় বড় ভিআইপি হোক না কেন তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই। পৃথিবীর নম্বর ওয়ান ধনী হতে পারে, পৃথিবীর নম্বর ওয়ান শক্তিশালী দেশের রাজা হতে পারে, পৃথিবীর নম্বর ওয়ান শিক্ষিত হতে পারে, কিন্তু সাহাবীর সংসারে যে শান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা পৃথিবীর জমিনে নাই। আল্লাহ নবীর সাহাবীটা, ওই মহিলা সাহাবীটা, ওই পুরুষ সাহাবীকে বলতো, আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না, আমি আপনার উপরে বড়ই রাজি খুশি আছি। আর আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পুরুষ হলো সে যে কিনা তার স্ত্রী তার স্বামীকে বলে আপনার উপরে আমি রাজি হয়ে আছি। বলে আজকে আমাদের জামার অভাব আছে, থাকার অভাব আছে, না খাওয়ার অভাব আছে, শান্তি আছে? কেন নেই? আমাদের মধ্যে ইসলাম নেই, ইসলাম চলে গেছে। আপনি খেয়াল করে দেখুন, দৈনিক মিলিয়ে দেখবেন আমাদের মধ্যে ইসলাম আছে কি? আমাদের কারবারে ইসলাম নেই, আমাদের ব্যবসায় ইসলাম নেই, আমাদের চালচলন ইসলাম নেই, আমাদের সংসারে ইসলাম নেই, আমাদের আত্মীয়তা ইসলাম নেই। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা রয়েছে, তাদের সঙ্গে যে ইসলাম ব্যবহার করতে বলেছে, ভালো সহজ ব্যবহার করা, ঘৃণা না করা, তাদেরকে সহযোগী, সেটাও তো আমরা করি না। তো ইসলাম নাই। আমাদের রাজনীতিও ইসলাম নাই, আছে? আমাদের মুসলমান ছেলে যে কোনো রাজনীতির লিডার হয়েছে, সব বড় বড় চোর বদমাইশ তৈরি হয়েছে। কেন? এটা রাজনীতি বলেছে? ইসলাম কি বলেছে? তুই মানুষের সেবা করা। কোন ধর্মের লোক কি করছে আমি বলবো না, ধর্মসভায় এসেছি তাই বলছি। তাহলে আমাদের রাজনীতিও ইসলাম নেই। এই জন্য আমাদের কোনো জায়গাতে শান্তি নেই। আসো, মিটে যাওয়ার আগে পরিবর্তন হও। ইসলাম মিটবে না, আমরা মিটে যাব। নতুন একটা জাতকে আল্লাহ ইসলামের দায়িত্ব দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতি রে, তোরা দুনিয়ার জমিনে যদি শয়তানের খেয়াল পড়ে, ধোঁকায় পড়ে, যদি অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, এমন করে খারাপ রাস্তায় যদি চলে যা, তাহলে তোরা আমার আল্লাহ পাকের কাছে এসে তওবাটা করে নে। কি বলছেন নবী? তওবা করতে বলেছে। তওবা কি? শুধু মুখে উচ্চারণ করার নাম তওবা না। যদি উচ্চারণ তওবা নাও করতে পারে, দিল থেকে যদি বলে আল্লাহ আমি গান শুনে ফেলেছি, ভুল করেছি, তুমি মাফ করে দাও, এটা হলো শুনছেন? দিল থেকে যদি বলে আল্লাহ আমি মদ খেয়ে ফেলেছি, তুমি মদ হারাম। আচ্ছা, ইসলাম মদকে হারাম করেছে কেন? উপকার যদি থাকতো ইসলাম হারাম করতো না। মদে ক্ষতি না উপকার? ক্ষতি। মদ লিভারকে নষ্ট করে। সমাজে যদি 100টা খুন হয়, তার জন্য 80টা মদের কারণ। সমাজে যদি 100টা মেয়ে সংসার নষ্ট হয়ে যায়, 80টা মদের কারণ। সমাজে যদি 100টা ক্রাইম হয়, 80টা মদের কারণ। সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। এই মদ এই জন্য ইসলাম বন্ধ করেছে, কারণ এর মধ্যে ক্ষতি আছে, লাভ নাই। শুনছেন? কিন্তু আজ দেখছি সমাজে কিছু মানুষ মদকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আর তাদেরকে আবার আমাদের ঘরের ছেলেরা সাপোর্ট করছে, হচ্ছে বলছে আমরা নবীর উম্মত, জান্নাত যাব। এটা হাস্যকর নয়? কপাল ফেটে যাবে যুবক, তওবা করো, তওবা পরিবর্তন হও। যদি জানতাম উজুর পানি নেই, তেমন করেছো, নাচারে আলাদা কথা, যে কি করব ভাইজান, ইও তো মদের পক্ষে, ও মদের পক্ষে, ও মদের পক্ষে, তো কি করব? ঠিক আছে, কিন্তু আজ তো আল্লাহ কারে মদ ছাড়াও তো এসেছে, তুমি এদিক ওদিক করছো কেন? পরিবর্তন হও। মদ ইসলামে হারাম। কেন? মদের ক্ষতি। যেটা ইসলামে হারাম করেছে আমাদের জন্য ক্ষতি আছে, তাই হারাম করেছে। যদি ক্ষতি না থাকতো তাহলে হারাম করতো না। যেদিকে চলছো, ওদিকে জিন্দেগি
জিন্দেগি তোমাকে ফিরে আসতে হবে, ওটা হাকিকাতে তোমার জিন্দেগি নয়। ওই রাস্তা তোমার জন্য ধ্বংসের জন্য, ওই রাস্তা তোমাকে বরবাদ করে দেবে। দুনিয়ার জমিনে যারা ইবলিসের চারা রয়েছে, যারা তোমাদেরকে আল্লাহ রসুলকে ভোলাবার জন্য গান দিয়েছে, আল্লাহ রসুলকে ভোলাবার জন্য সিনেমা দিয়েছে, আল্লাহ রসুলকে ভোলাবার জন্য তোমাকে এমন করে নাচ গান দিয়েছে, তোমাকে মদ দিয়েছে, হারাম খাদ্য দিয়েছে, আল্লাহ রসুলকে ভোলাবার জন্য তোমাকে সমাজে ছোটখাটো একটা একটা করে পদ দিয়ে দিয়েছে। মনে রাখবে, এদের লক্ষ্য তোমাকে আমাকে আল্লাহ রসুলের থেকে ভুলিয়ে দিবার জন্য। কেননা যতদিন তুমি আমি আল্লাহ রসুলকে মনে রাখবো, আল্লাহ রসুলের দিকে থাকবো, নবীর সুন্নাতে জিন্দেগি করব, সবকিছুর উপরে আল্লাহ রসুলকে মহব্বত করব, ততদিন তোমার আমার হৃদয়ে ঈমান থাকবে। এই ঈমান যতদিন থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এই জন্য দুনিয়া বড় প্ল্যান করে তোমাকে আমাকে মিটাবার জন্য তোমাকে আমাকে লোভ লালসা দিয়েছে, তোমাকে আমাকে গান ধরিয়েছে, তোমাকে আমাকে যাত্রা ধরিয়ে দিয়েছে, তোমাকে আমাকে সিনেমা ধরিয়েছে। আবার কোন শয়তান তোমাকে আমাকে খেলার নামে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যে ওই জায়গায় অর্ধউলঙ্গ নারীর নাচ দেখাতে লেগেছে। এই যুবক শুনে দেখে দাও, এইরকম ভাবে তুমি দুনিয়ার জালে জড়িয়ে যাও, এই শয়তানদের জালে যদি জড়িয়ে যাও, তাহলে মনে রাখবে খুব শিগগিরই সেদিন আর বেশি দিন না, এই জমিনের উপরে তোমাদের উপরও শাস্তি আসবে, আযাব আসবে। সেদিন তুমি দিশেহারা হয়ে যাবে, তা থেকে রক্ষা পাবে না। যুগে যুগে নবীরা বুঝিয়েছে, আজ নবীদের গোলাম হিসাবে বুঝায়, আমার রাসূলুল্লাহ সাহাবাদের বুঝিয়েছে, সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বুঝায়। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে, তওবা করে নাও। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাও। নবী আমার জানিয়ে দিলেন, যখন কোন বান্দা বান্দি অন্যায় করতে যায়, ভুল করতে যায়, খাতা করতে যায়, নাফরমানি কাজ করতে যায়, আল্লাহ পাক যে কোনো অপছন্দ করে ওই রাস্তায় যায়, তখন আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে আয়, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয়, আমার কাছে মাথা নত করে দে, আমার কাছে খুলে আয়, আমার কাছে ক্ষমা চা। আমার মতো দয়ালু আল্লাহ তুই পাবি না। কার পাল্লাই পড়ে তুই গান শুনতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই সিনেমাতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই যারা আমি আল্লাহ সঙ্গে শিরক করেছি মুশরিকদের কাছে চলে গেলি, কাদের পাল্লাই তুই পড়ে এটা খুলবি? এ আমার বান্দা রে, আমি তোর মালিক, আমি তোকে দুটো পা না দিতাম তাহলে তুই হাঁটতে পারতিস না, আমি আল্লাহ যদি তোকে দুটো চোখ না দিতাম তাহলে তুই দেখতে পেতিস না। বান্দা, এই জমিনের উপরে তুই কি দেখিস নি? অনেকের পা দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই পাকে আমি কেটে নিয়েছি, অনেককে চোখ দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্টে চোখকেও নষ্ট করে দিয়েছি। ওই আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, ফিরে আয়, তওবা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। কিন্তু আমরা তারপরেও অন্যায় করি, আল্লাহ ডাকে আমরা অন্যায় করি। ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি তোকে এত করে ডাকলেন, ও তো সেই অন্যায় করতেই চলে গেল। শুনছো যুবকরা, ও তো সেই অন্যায় করতে চলে গেল, আল্লাহ কেন ওকে ডাকছে? আমরা তো রয়েছি আপনার ইবাদত করার জন্য। আল্লাহ বলে, ফেরেশতারে আমি কারো ইবাদতের মুখাফিকি নয়। আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো অসুবিধা আছে? আর আমি পড়লে আল্লাহর দাম বাড়বে? আমি কারণ ইবাদতের মুখাফিকি নয় বান্দা আমার, আমি ওদেরকে ভালোবাসি, তাই মৃত্যুর আগে পর্যন্ত আমি সুযোগ দিই যদি তওবা করে নেয়, যদি তওবা করে নেয়। এ যুবক, এখন কেউ যদি মনে করো যে একটু বয়স হলে তওবা করবো, তুই বাঁচবে কি মানে আছে? কালকে তুমি কালকের দিনটা বেঁচে থাকবে কি মানে আছে? তুমি তওবা করার সুযোগ পাবে কি মানে আছে? এখন সুযোগ আছে, মনে পড়েছে, তওবা করে নাও। দুদিন পরে যদি আবার ভুল হয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে তওবা করে নাও।
আবার পরিবর্তন হবার চেষ্টা করে করে চলছো, ভালো হবার চেষ্টা করছো, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে আবার একবার ভুল করে ফেলেছো, আবার আল্লাহ নবী বলছে 1000 বার যদি তওবা করে আল্লাহ তার 1000 বার তওবাকে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকবারে তওবার মাপ এমন ভাবে করে দেয় যে কোনো জায়গায় এটা ভেঙে গেলে যদি ঝালাই দেওয়া হয় দেখা যাবে, আল্লাহ বলছে কিচ্ছু দেখা যাবে না, একদম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দয়ালু আল্লাহ কেউ আছে? বলো 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 বলো। সামান্য পানি থেকে আমরা পালাবার যদি চেষ্টা করি এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি এর থেকে বড় লজ্জা কি হতে পারে? অথচ আল্লাহর ওলিদেরকে দেখো, তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য কাটিয়ে দিয়েছে। ইমাম রাসূলের সাহাবাদের যদি জীবনীটা দেখো, হযরতে বেলালের কথা সবাই শুনেছো, এ যুবকেরা তরুণেরা বাপেরা, হযরতে খাব্বাব হুজুরের কথা সবাই শুনেছো। হযরতে খাব্বাব যখন আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে দুনিয়ার জালিম অত্যাচারী আবু জেহেল উতবা দল ছেড়ে দিয়ে আমার নবী পাকের দলে যখন চলে এলো, গান ছেড়ে দিল, যাত্রা ছেড়ে দিল, কাজের মেলা কোনো তৎকালীন সময়ে ওই মেলাটাকে ছেড়ে দিল, নারীদেরও শোষণ করার জন্য তিনি ছিল। কোনো থেকে ফিরে যখন চলে এলো, এসে যখন আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে দিল, ন্যায়ের পক্ষে চলে এলো, ইনসাফের পক্ষে চলে এলো, মানবতার পক্ষে চলে এলো, ইনসানিয়াতের পক্ষে চলে এলো। নারীরা মায়ের জাত, ওই মায়ের জাতকে সম্মান মর্যাদা দিবার যে রাসূল শিক্ষা দিয়েছে সেই রাসূলের দিকে যখন চলে এলো, তখন আবু জেহেল উতবা সাইবা তাদের হাতে রাজ ক্ষমতা ছিল। তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে খুবাইবের উপরে কম জুলুম করেনি, হযরতে খাব্বাবের উপরে কম জুলুম করেনি। কি জুলুম করেছিল? এক যুবকেরা আগুন তৈরি করে ওই আগুনের উপরে খাব্বাবকে বসিয়ে রাখতো, আর এই কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়তে শুরু করতো। ঘরে যখন কেউ দেখবেন কাবাব তৈরি করে, ওই গোশতকে শিকের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয়, দেখবেন এই গোশত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে। অনেক সময় আগুনটা নিভিয়ে যায় আর গোশতটা আস্তে আস্তে পুড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায়। হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস বেরোতে বেরোতে আগুনগুলো বন্ধ হয়ে যায়। আবার আগুন জালিমরা ধরায়, আবার খাব্বাব হুজুরকে বসায়, আবার আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনটাকে ধরানো হয়, আবার বসানো হয়। রেখে দাও, এইরকম শাস্তি তো তোমায় দেওয়া হয় রে। তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না, তোমাকে আযান দিলে তুমি শুনছো না, তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না। মনে রেখে দিও, কাল তুমি আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না। ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে। কে পাহারাদার? দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে মারবে। এখন দরজা খোলা রয়েছে, তুমি যাচ্ছ না। এই সুযোগটাতে জালিমরা খমন করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে। তখন তুমি যাবার জন্য ছুটবে, কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো, মাথাটা নত করো, রব্বি রব্বি করে আওয়াজ তোলো, চোখের কোণা দিয়ে পানি ফেলো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই পানিটা যদি মাছির মাথা থেকে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। নবী আমার আরো বলেছে, যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না, মুখটাকে কান্নার মতো করো। একজন বান্দা দেখলে যেন বলে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে। ওই আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ এত দয়ালু, তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। আসো ভাই,
আসো আলেমদের দল, ওলিয়া উলিয়াদের দল, আল্লাহ ওয়ালাদের দল আমাদের সঙ্গে ছেড়ে দিয়ে যাদের সঙ্গে যেতে চাইছো তাদের সঙ্গে গিয়ে কি নিরাপদ দুনিয়াতেও পাবে? বলো বলো, নিরাপদ পাবে না, সেখানেও নিরাপত্তা নাই। সেখানে গেলে কি মরণ হয় না? তাদেরও দলে মরণ হয়। সেখানে কি জুলুম হয় না? তাদের নিজেদের মধ্যেও জুলুম হয়। শয়তানের মধ্যে নিজেদের মারপিট লেগে যায় মাঝে মাঝে। দেখবে এটা পৃথিবীর ইতিহাসে হয়ে আসছে। কারণ লোভ লালসার জায়গা তো। ঝেড়ে খাবো, এ বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো, যে বসো। এ বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। কথা বুঝে আসছে না? না খারাপ লেবেন না, প্রত্যেকটা জলসাতেই হয় না। এখন আমি আলোচনা করছি আল্লাহ রাসূলের কথা, এখানে বিছখানে কোনো কথা চলবে না। খারাপ নিলেন কেন? এখন তো সমালোচনা করতে শুরু করেছে আমাদেরই মুরিদরা। আমার বাপ দাদার ওসিলা ইসলাম পেয়ে তাদের ঘরের ছেলেরা আমার সমালোচনা করে না? করে না? করো। তবে একটা হাদিস শুনে রেখে দাও। আল্লাহ নবী জানিয়েছেন শরীফুন নসব তে করে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। শরীফুন নসব কারা? নবীর খানদান, সাহাবাদের খানদান, এদেরকে সম্মান করতেই হবে। সম্মান করতেই হবে। যদি এরা ভুল করে দেখো পাশ কাটিয়ে চলে যাও, তোমার ইজাজত না এদের বিরুদ্ধে তোমাকে লড়াই করা। শুনছেন না? শোনেননি? কেন? তুমি নবীর গোলাম, আর এটা নবীর বংশের সন্তান। গোলাম হয়ে নবীর বংশের বাচ্চার উপরে কথা বলে কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এটা সিস্টেম ইসলামের, তোমাকে মানতে হবে। তুমি যদি বলো মানি না, আমাদের কিছু ক্ষতি হবে না তোমার ক্ষতি হবে? বলেন বলেন, ক্ষতি হবে। বোঝার চেষ্টা। গল্প বলছি না, মেজো হুজুরকে মানো তো নাকি? মেজো হুজুরের কিতাবটাও পড়বে, পেয়ে যাবে। এই হাদিসটা মেজো হুজুর তার কিতাবের মধ্যেও স্থান দিয়েছে। মেজো হুজুর এই হাদিসটা লিখেছে, মানে রাসূলুল্লাহর হাদিস, তিনি একটা কিতাব লিখেছে, কিতাবের মধ্যেই হাদিসটা জায়গা দিয়েছে। অতএব শরীফুন নসব নবীর খাতিরে ও নবীর সাহাবাদের খাতিরে তাদের বংশের সন্তানদেরও মর্যাদা আছে। কেন? এরা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহকে সাহাবারা রাজি করেছে, রাজি হয়ে গেছে, আর আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের যে ত্যাগ, ইনারা যে কষ্ট করেছে, আল্লাহ ইনাদের উপরে এত রাজি হয়েছে, ইনার নসল কিয়ামত পর্যন্ত যদি কেউ ভুলও করে উম্মতের ইজাজত নাই, তাকে বুঝাতে পারো, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নাই। কেন? এরা আল্লাহকে রাজি করেছে, নবীকে রাজি। এদের জন্যই তো ইসলাম পৃথিবীতে এসেছে। এবারে উনি যে ভুল করেছে বলে কি আল্লাহ ছেড়ে দেবে না? আল্লাহ তো কারো কাছে দুর্বল নয়। আল্লাহ কি কারো কাছে দুর্বল নাকি? আল্লাহ তো মালিক। সে নবীর বংশ হোক আর সাহাবাদের বংশ হোক, যে অন্যায় করবে আল্লাহ কিন্তু তাকে ধরবে। এ ধরার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। তুমি কে ধরা? তুমি সমালোচনা করার কে? এখন সমালোচনা হচ্ছে না হয়নি? হচ্ছে। আহা কত বরবাদ! আজ সমালোচনা আমাদের হচ্ছে, কাল সমালোচনা হোসাইনের হয়েছে। কি করেছে না করে? মুসলমানরাই করেছে। আরে নবী তো মানি, হোসাইনি কেন মানতে যাব? নবী তো মানি, হোসাইন আমার নেতার বিরুদ্ধে বলেছে, কেন মানতে যাব? মুসলমানরাই বলেছে না? বলেন। আজকেও কিছু লোক বলছে দাদা হুজুর মানি, রাসূল মানি, তার আওলাদের কথা কেন মানতে যাব? বলছে না? বলেন। এরা যদি হোসাইনের পিরিয়ডে থাকতো, এরাও ঠিক সেই দিন এই কথাই বলতো, নবী মানি, হোসাইন মানি। আতে বাপ বোঝো, লাপালাপি বেশি ভালো নয়। বেশি লাপালাপি ভালো নয়। কখন টুক করে ডাক আসবে, পট করে চলে যাবে। যাবার পরে এবার কি মুখ দেখাবে? কিয়ামতের দিন তোমার বাপ দাদা নানা কেউ আছে নাকি তোমাদেরকে বাঁচাতে পারবে? কথা বলো, আরো দম আছে? ওখানে একজনই দাঁড়াবে, মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখটাকে দেখলেই আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খানদানের সঙ্গে দুশমনি রেখে আর কিয়ামত দিন তার সাফাত নেবে নাকি? যদি বলো নবী তো অনেক দয়ালু, নবী অনেক দয়ালু, কিন্তু আল্লাহ যদি তোমার সাথে নবীর দেখা না করায়, আল্লাহ যদি তোমার সঙ্গে নবীর দেখা না করায়,
ঘুর পথ এলে চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলেকে বাপের সামনে আনবে না, ঘুর পথ থেকে নিয়ে আল্লাহ জাহান্নামে দেবে। কেন? যত আমার নবী, সে কাল আবদার করতেই পারে আল্লাহ আমার বাচ্চা, কিন্তু দেখা হবে না। তাহলে তোমার সঙ্গে যদি দেখা না হয়, কেন এত লাপাচ্ছ? ভয় লাগে না যে কাল যদি মরণ হয়ে যায় কি জবাব দেবো কবরে? আর কবরে তো হয় জান্নাতের বাগান হবে, নাই 99টা সাপ। আল্লাহ যেন আমাকে হিফাজত করে, আমাদেরকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নাজাতের রাস্তা যেন আল্লাহ দেখিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা নবী কখনো ভুলবে না, আর আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কিছু চাইবে। আল্লাহ খাওয়ালে খাবো, আল্লাহ না খাওয়ালে খাবো না। আল্লাহ বেঁচে রাখলে বাঁচবো, আল্লাহ মারলে মরবো। আমি তো আল্লাহ, আপনারা আল্লাহ নয়। তার জিনিস আপনি, তার জিনিস আমি, যে হালে রাখবে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন খাওয়া হয়। হযরতে মাওলা আলী রাসূলুল্লাহর জামাই, আর ফাতেমা হুজুর রাসূলুল্লাহর শরীরের টুকরো, শরীরের টুকরো। তার মানে জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের টুকরো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদারিনী। যত আমার মা শুনছো, যদি জান্নাতে যেতে চাও ফাতেমা আম্মাকে ভালোবাসো, ফাতেমা হুজুরকে ফলো করো। ফাতেমা হুজুরের জীবনী কেন ঘরে পড়ো, তোমাদের জান্নাতি রানীদের সরদারিনী হবে। তোমাদের সরদারিনী তুমি জীবনী জানো মা? হ্যাঁ আমার বোনেরা জানো? যদি জানো তো পড়ো। আমার বোনেরা ফলো করছো কাকে? কাকে ফলো করছো? যাদের চরিত্র ঠিক নেই তাদেরকে তোমরা ফলো করছো। তোমরা আমার নবীর ঘরের মেয়ে, নবীর ঘরের উম্মতির ঘরের মেয়ে, তোমরা তো ফলো করবে ফাতেমা জাহরা হুজুরকে, যিনি তোমাদের সরদারিনী। জান্নাতে তোমাদের মাথার উপরে যিনি থাকবে, যার ওসিলায় তোমরা জান্নাতে যাবে মেয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহরা হুজুর, হযরত আলী হুজুর সংসার হচ্ছে। একদিন 3 দিন খাওয়া হয়। হযরত আলী হুজুর বলছে, ফাতেমা তুমি আমার সংসারে আসলে, আল্লাহর হুকুম ছিল, তোমার আব্বা দোনো জাহানের বাদশা আমার সাথে তোমার নিকাহ দিয়েছে, বিবাহ দিয়েছে। জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু শখ করো, শোনে, জীবনে কোনোদিন আমার কাছে কোনোদিন মুখ ফুটে চাওনি। শখ বলে না যে আমার জন্য আজকে এটা কিনে নিয়ে আসবেন, ওটা কিনলে, শখ বলে না। শখ করাটা হারাম। যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, তবে স্বামীর আওকাত দেখে বলতে হবে। স্বামী ইনকাম করে 500 টাকা ডেলি কি 200 টাকা ডেলি, তাকে তুমি এমন কথা বলেছো যেটা ডেলি 5000 ইনকাম করে যারা, তাদের দ্বারা হয়তো দেওয়া সম্ভব নয়। এটা অন্যায় হবে। তাহলে কি হবে? তোমার স্বামী চিন্তিত হবে। আর স্বামীকে চিন্তা করে ফেলা, এক তো আখিরাত খারাপ, আর দুনিয়ায় কি হবে বলো তো? ওই চিন্তায় বাজারে যাবে, চিন্তায় রাস্তা পার হবে, আল্লাহ না করে অ্যাক্সিডেন্টে চলে যাবে। ছিল যাই হোক কানা খোড়া একটা ধরেছিলে, এবার কাকে ধরবে? অতএব ভালোবাসায় তার আওকাত দেখে বলতে হবে। স্বামীদেরকে বলি, আল্লাহ নবী বলেছে, আমার রাসূলের হাদিস, কিন্তু আমরা সবটা মেনে উঠতে সবসময় পারি না, কিন্তু শোনার পরে একবার হলেও চেষ্টা করবে। কি রাসূল বলেছে, তোমরা ঘরে যখন ঢুকবে বিবিদের জন্য কিছু না কিছু গিফট নিয়ে যাবে। শুনছো তো? কিছু না কিছু। একটা যদি ফুলের পাতাও লিজে বলে, এটা তোমার জন্য নিয়ে এসেছি, সেও খুশি হবে না?
রোজ যদি না হয়, যেদিন আমল করবে সেদিন এই আমল করার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর শিখিয়েছে বলো। আর বিবিদের ঘরে বলেছে কি, যখন তোমার স্বামী আসবে তুমি তার জন্য অপেক্ষায় থাকবে, আসার সাথে দরজা খুলে তাকে সালাম দেবে, আল্লাহ আপনার উপর রহমত ও শান্তি বর্ষণ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যদিও বেটা চোটে থাকে, কি চোটে থাকতে পারে, তো বাইরে আন কোথায় কি ঝগড়া করেছেন কে জানে, কোথায় কি ফেতনা, বাইরে কত রকম ঝামেলা, কোন ক্যাচেলের মধ্যে জড়িয়ে এসছেন কে জানে, মিজাজ হয়তো হাই ভোল্টেজ হয়ে আছে। কিন্তু নবী এত সুন্দর শিক্ষা দিল, তোমার উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি রহমত ও বর্ষণ হোক মালিকের আপনার উপরে। কথাটা ভালো না খারাপ? এই কথাটা যেই বলবেন, যদিও চোটে থাকে, আল্লাহর রহমত ও শান্তি বরকত বর্ষণ হয়ে গেলে রাগ ঠান্ডা হবে না? হবে না? ও তো অমনি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কি, তোমার উপরেও আল্লাহর রহমত ও শান্তি বরকত নসিব হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেন। দেখার শুরুতেই প্রথম একে অপরের কল্যাণ কামনা করা হয়। ইসলামের শিক্ষা। আমরা তো মুসলমানকে সালামও দিই, ওর দিকে চেয়ে রয়ে গেল, ওর দিকে চেয়ে রয়ে বেরিয়ে চলে গেল, ও ভাব চেয়ে দেবে, ও আছে ও দেবে। কিন্তু যে প্রথম সালাম দেয় সে 99টা নেকি পায়, এই 90টা নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রথম সালাম দেয়, এই যে প্রথম সালাম দিয়েছিলাম উঠে, আমি 90টা পেয়েছি, আপনারা 10টা করে পেয়েছেন, তাহলে নেকি বেশি হয়ে গেছে, কম আছে। যাওয়ার সময় আগে একবার আপনারা দিয়ে নেবেন, ড্র হয়ে যাবে। কেন একসাথে জান্নাত থাকার শখ আছে তো নাকি? তাহলে ড্র করতে হবে, না অসুবিধা হয়ে যাবে। তো যাক, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় দুনিয়া থেকে চলে যাবে। তো স্বামী মাথায় হাত বুলিয়ে বলছেন হযরত আলী হুজুর, যে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু শখও করোনি, একটা শাড়ি হোক, জুতো হোক, একটা শখ করে না? কি করে না? কিচ্ছু শখ করে না। আজকে তোমার একটা তো কিছু আবদার করো, চলে যাবার সময় অসুস্থ তুমি। হুজুর হযরত ফাতেমা হুজুর হাসছে, বলছে না আমার কোনো আপত্তি নেই আপনার উপরে, আমার কোনো অভিযোগ নেই আপনার উপরে, আমি আপনার উপরে খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এমনও দিন গেছে সপ্তাহ খাওয়া হতো না, তারপরেও বলছে স্বামীর উপরে খুশি। কেন? খাওয়াবার মালিক স্বামী, খাওয়াবার মালিক স্বামী, খাওয়াবার মালিক কে? আল্লাহ। হযরতে ফাতেমা হুজুরের আরেকজনের একটা কথা মনে পড়ে, এই দুটো বলবো না থাকবে মাই করা, কি বলতে চলে যাবে? আছো এই দুটো একটু বলে নি, কেন আমার মা বোনগুলো একটু শোনো। আজকে সংসারে যে কি হচ্ছে আল্লাহ জানে, কি কোন রকম তালি তাপ্পা দিয়ে রাখা হচ্ছে। আমরাও যেমন আমাদের গুণ তেমন কিছু করার নেই, শুধু ওদের দোষ দিলে হবে? আমরাও পুরুষা ভালো, হ্যাঁ পুরুষ গুণ আজকের দিনে ভালো নাকি? হ্যাঁ কি ভালো? খেয়ে দে কাজ নেই, রাত 12টা পর্যন্ত বাইরে বসে থেকে আড্ডা দেয়। কেন? ঘরে স্ত্রী বাচ্চারা নাই, তাদের সঙ্গে বসে একটু গল্প করলে তো হয়, সময় দিলে তো হয়। তো ভাই বেশি বলার দরকার নেই বাবা, দাওয়াত কমিয়ে দেবে, শেষকালে দাওয়াত বাড়বে। রিজিকের মালিক কে? আল্লাহ। হযরতে ফাতেমা হুজুরের আরেক দিনের কথা, হযরতে আলী হুজুর কয়েক দিন খাওয়া হয়নি, বলছে ফাতেমা হুজুরকে বলছে আপনি যদি ইজাজত দেন আপনার আব্বার কাছে যাব। কেন? আমার রবির কাছে অনেক নজরানা দিত, নানা রকম খাবার টাবার, নবীকে নজরানা পর্যন্ত। আজকাল এই নজরানা খেলে কিছু লোক ক্রিটিসাইজ করে যে ফুলপুরার হুজুর, বা বিশেষ করে আমাকে আর আমার ভাইটাকে এই বলে যে হাত বেরিয়ে টাকা লাই। এই কথাকে যারা বলবে, নজরানা খেলে ক্রিটিসাইজ করবে, তারা কাফের হবে, কারণ এটা নবীর পছন্দের জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর পছন্দের জিনিস মানুষ খুশি হয়ে কাউকে গিফট দিবা কেন? তার অন্তরকে খুশি পৌঁছানো, তার থেকে দুয়া ও ফয়েজ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে লোক দেয় নজরানা দুয়া লিবার জন্য, আর দাদা হুজুরের রূহকে খুশি করার জন্য নজরানা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে চাওয়াটা আপনার নজরানা নয়, ওটা হলো পারিশ্রমিক। কথা বুঝে আসছে? বা কিছু না করে ভিক্ষা চাওয়া, চাওয়ার নাম হচ্ছে ভিক্ষা। কথা বুঝে আসছে? গরিবের ঝেড়ে যারা খায় হারাম, তারা আবার ফতোয়া দেয়। হযরতে ফাতেমা জাহরা হুজুরকে যখন মাওলা আলী বললেন যে তোমার আব্বাকে তো অনেকে নজরানা দেয়, তেনার কাছে যাব, বললেন যান। গেলেন, গিয়ে অনেকক্ষণ বসেছিল, কিছু পাইনি, ফিরে চলে এসেছে মন খারাপ করে। কুরবান যান, কি সংসার তেনারা করেছে। তো দরজার ঘরে এসে সালাম দিয়েছে হযরতে আলী। এটাও শুনে রেখে দেন, ঘরের বাইরে থেকে আগে স্বামীকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, এই বাড়ির মধ্যে যারা আছে তোমাদের উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। কথা বুঝে আসছে? হযরত আলী সালাম দিচ্ছে, হযরতে খাতুনে জান্নাত জবাব দিয়েছে, দিয়ে একটা ফাড় দিয়ে দেখছে যে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, দেখছে মন খারাপ। হযরতে ফাতেমা হুজুর জিজ্ঞেস করছে মন খারাপ কেন? বলছে এতদিন সংসার হলো, কোনোদিন পেট ভরে আপনাকে খাওয়াতে পারিনি, বাচ্চা বোনকেও খাওয়াতে পারিনি। তো আপনার আব্বার কাছে গিয়েছিলাম, ওখান থেকেও কিছু পেলাম না, খালি হাতে এলাম। তো কি হয়েছে? আপনি তো আমার নবীর সাহাবী, আপনি তো জানেন কোরআনে আল্লাহ কি বলেছে। আল্লাহ দুদিকে আছে, যখন কেউ খেতে পায় আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাদের সাথেও আছে, আর যখন কেউ খেতে পায় না সবর করে আল্লাহ তাদেরকে বন্ধু বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করছেন কেন? আল্লাহ যদি খাওয়ায় আলহামদুলিল্লাহ, তখনও আল্লাহ আমাদের সাথে, আর আল্লাহ যদি না খাওয়ায় বলবো শুকরিয়া, সবর করব, তখনও আল্লাহ আমাদের সাথে। আমার প্রাণের স্বামী, মন খারাপ করবেন না, হাসি মুখে ঘরে আসুন, আল্লাহ শুকরিয়া আদায় করি। খাবার আনেন না তো কি হয়েছে? আল্লাহ আমার স্বামীকে তো ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন খাতুনে জান্নাতের, এই আদর্শ পেয়েছে কোথা থেকে? ওনার শিক্ষক আমার রাসূল নবী শিখিয়েছে। বাবা মা খবরদার স্বামীর উপরে কথা বলবে না, তুমি আমার শরীরের অংশ, ঠিক, তোমার মর্যাদা অনেক, তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হবে, কিন্তু আল্লাহর ফয়সালা হলো স্বামীকে সম্মান করতে হবে। স্বামী হলো তোমার গার্জিয়ান। কি সুন্দর আদর্শ দেখুন। আমি যে কথা বলতে গিয়ে এটাই চলে এলাম। হযরতে ফাতেমা হুজুর বললেন তা যান বাজার থেকে একটা সেব নিয়ে আসেন, আপেল নিয়ে আসেন, শখ যখন আপনার, তা যান আজকে আমাকে একটা আপেল খাওয়ান। হুজুর বড় খুশি হয়ে গেছে, আমার স্ত্রী আজ জীবনে প্রথম আমার কাছে কিছু চেয়েছে, বড় খুশিতে যাচ্ছে। আর হুজুরের কাছে এত সামান্য পয়সা ছিল যে একটাই ফল কিনতে পেরেছে। আমাদের মতো সংসার নয়, এই আল্লাহর পরীক্ষা। দুনিয়ার কায়নাতের সবকিছু ওনাদের জন্যই আল্লাহ করেছে, তারপরও ওনাদের পরীক্ষা দেখালে আমাদের ট্রেনিং। আমাদের মধ্যে কেউ গরিব থাকলে তার মনে সান্ত্বনা হবে, আরে নবী 3 দিন না খেয়ে শুকিয়েছিল, আমি কেন হারাম খাবো? ওই নবীকে দেখে তার মনে সান্ত্বনা দেবে, এজন্য আল্লাহ তেনাকে ওই সিস্টেমটা করিয়েছে। কথা বুঝতে পারছেন? হযরত আলী হুজুর একটাই আপেল কিনেছে, নিয়ে আসছে, ঠিক এমন সময় একটা মুসাফির, আল্লাহর রাস্তে আলী আমায় কিছু দাও না, খিদে লেগেছে। পরীক্ষাটা আল্লাহই তো পাঠিয়েছে, কে পাঠিয়েছে? জীবনে প্রথম স্ত্রী চাইলো, আর স্ত্রী তো স্ত্রী, জান্নাতি রানীদের, নারীদের সর্দারিনী, নবীর শরীরের টুকরো, হাসান হোসেনের আম্মা, যাকে আল্লাহ সালাম পাঠায়, সেই স্ত্রী। তো এই ফলটা নিয়ে ভাবছে কি করব, আমার স্ত্রীকে দেবো না মুসাফির? হযরত আলী মুসাফিরকে ফলটা দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না। ভেবে দেখুন, এই আলী যদি কিয়ামতের দিনে বলি হুজুর আমাদেরকে একটু দেখেন, ছেড়ে দেবে? জোরে বলেন, ছেড়ে দেবে? আর আলীর দরজা আল্লাহ দিয়েছে না দেয়নি? আর সেই আলীর খানদানের সঙ্গে, সেই আবু বকরের খানদানের সঙ্গে আপনারা ঝগড়া করে, আপনাদের ভালো হবে? ভালো না লাগে দূরে থাকুন না, দূরে চলে যান। যাবো না, আনবো না, দেখবো না, বলবো না, শুনবো না, মিটে গেল।
সমালোচনা করছেন, ক্ষতি হবে না? ভালোবাসি তাই বুঝাচ্ছি, বা লিভার হয় নেন না নেন, আমাদেরই মতো তো একটা মানুষ। এ তো শয়তানের কথা। নবীকেও একদল লোক বলে আমাদেরই মতো মানুষ। মানুষ তো সবাই ঠিকই, কিন্তু সব সমান নয় রে বাবা, সব সমান নয়। তো ভাইয়ের আমার, হুজুর এসে মন খারাপ করে মাথার ঘুরায় দাঁড়িয়ে আছে। হযরতে ফাতেমা হুজুর বলছে, আমার প্রাণের স্বামী, আপনার ব্যবহারটাই আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বাজারে কি হচ্ছে ফাতেমা দেখছে কি করে? এ দেখার ক্ষমতা কে দিয়েছে? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ নবী নূরের জবানে বলেন, আল্লাহ তার পেয়ারা বান্দা বান্দি দিগকে নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস দেখিয়ে থাকে। আমার প্রাণের স্বামী, আমি আপনার উপরে অনেক খুশি হয়েছি। আপনার কাজে আমার আল্লাহ যখন খুশি হয়েছে, আমি ফাতেমাও খুশি হয়ে গেছি। আর আজকে আমাদের মাগুনো বোনগুলো কি করছে? সামান্য 1000, 2000, 500, 1 কেজি 2 কেজি আলু পেঁয়াজের জন্য পর্দাকে ছেড়ে দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। করেছে না করে? এটাই তো প্ল্যান বেঈমানদের, আমাদের ঘরে বেপরদা করার জন্য। শুনছেন তো নাকি? এই ওয়াজটা কি ইসলামের জন্য করছি না করিনি? আমার মা গুলোর পর্দাকে বেপর্দা করছে যারা, ওই বেঈমানদের বিরুদ্ধে বলবো না? এই কথা শুনছেন না শোনেন নে? প্রথমে বানালো প্ল্যান করে গরিব, তারপরে বানালো লাইনে দাঁড়াও ভিক্ষা দেবো। পেটের জ্বালাও রয়েছে, আর লাইনে দাঁড়িয়ে পয়সা দিচ্ছে, আলু দিচ্ছে, তেল দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, আর আমার মা বোন গুলো বেপর্দা হয়ে বেরিয়ে পড়লো। বেগানা পুলিশের সঙ্গে কথাবার্তা, ফর্ম ফিল আপ করা, মুখটা তুলে দেখি এই ফটোটা তোমার কি? এই কথা হচ্ছে না? এটা শয়তানদের প্ল্যান। তো প্রথমে বানালো কি গরিব, প্রথমে বানালো কি ওরাই তো গরিব বানালো শয়তান। আমাদের ধন দৌলত সম্পদ অধিকার সবকিছু কেড়ে খেয়ে দিয়ে প্রথম গরিব বানালো, তারপরে কি করলো? লাইনে ভিক্ষা দেওয়া হবে। আর আমার কওমের লাখো যুবক, উম্মতে মুহাম্মাদি, আমার কওমের ছেলে, আমার নবীর উম্মত, আমার আল্লাহর বিধান পর্দাকে যারা শেষ করে দিচ্ছে, তাদের গোড়াকে শক্ত করছে আমাদের ঘরের ছেলেরা মারপিট করে করে।